ঈদের সকালে এমন একটা খাবার টেবিলে আসে যেটার নাম হয়তো আপনি আগে কখনো শোনেননি। একটাই উৎসব, একটাই দিন, কিন্তু পৃথিবীর আলাদা আলাদা কোণে একদম আলাদা আলাদা এর চেহারা। ঈদ উল ফিতর মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি। 1 মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, কৃতজ্ঞতা আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর কয়েকটি দেশে ঈদ কেমন করে উদযাপন করা হয়। কোথাও রাজকীয় আয়োজন, কোথাও ঐতিহ্যবাহী খাবার আর পারিবারিক উৎসব, কোথাও আবার শতাব্দী প্রাচীন রীতি যা আজও টিকে আছে। আমাদের প্রথম গন্তব্য সৌদি আরব। শুরুটা এখান থেকেই করা দরকার, কারণ এখানেই রয়েছে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুটো স্থান, মসজিদ আল হারাম আর মসজিদ আন-নববী। মক্কা, মদিনা, দুটো নাম, যে কোনো মুসলিমের বুকে এই স্থানগুলোর একটা আলাদা জায়গা আছে। ঈদের সকালে মসজিদুল হারামে যা হয় সেটা ভাষায় বোঝানো কঠিন। হাজার হাজার মানুষ একসাথে, একই কাতারে, একই দিকে মুখ করে, একই শব্দে তাকবীর দিচ্ছেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষ, ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু সেই মুহূর্তে সবাই এক। সত্যি এক অভাবনীয় দৃশ্য। নামাজের পর কি হয়? পরিবার পরিজনদের সাথে দেখা করা, উপহার দেওয়া, ছোটদের হাতে ঈদি তুলে দেওয়া আর বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার খাওয়ার মাধ্যমে দিনটি কাটে। রিয়াদ, জেদ্দার মতো অনেক শহরে ঈদ উপলক্ষে রাতের আকাশ ভরে যায় আতশবাজিতে। সৌদিতে ঈদ মানে এক অন্যরকম আবেগ, যেখানে ধর্ম, পরিবার আর উৎসব একসাথে মেশে। কিন্তু পরের দেশে ঈদের একটা ঈদের সকালে এমন একটা খাবার টেবিলে আসে যেটার নাম হয়তো আপনি আগে কখনো শোনেননি। একটাই উৎসব, একটাই দিন, কিন্তু পৃথিবীর আলাদা আলাদা কোণে একদম আলাদা আলাদা এর চেহারা। ঈদ উল ফিতর মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি। 1 মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, কৃতজ্ঞতা আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর কয়েকটি দেশে ঈদ কেমন করে উদযাপন করা হয়। কোথাও রাজকীয় আয়োজন, কোথাও ঐতিহ্যবাহী খাবার আর পারিবারিক উৎসব, কোথাও আবার শতাব্দী প্রাচীন রীতি যা আজও টিকে আছে হুবহু। আমাদের প্রথম গন্তব্য সৌদি আরব। শুরুটা এখান থেকেই করা দরকার, কারণ এখানেই রয়েছে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুটো স্থান, মসজিদ আল হারাম আর মসজিদ আন-নববী। মক্কা, মদিনা, দুটো নাম, যে কোনো মুসলিমের বুকে এই স্থানগুলোর একটা আলাদা জায়গা আছে। ঈদের সকালে মসজিদুল হারামে যা হয় সেটা ভাষায় বোঝানো কঠিন। হাজার হাজার মানুষ একসাথে, একই কাতারে, একই দিকে মুখ করে, একই শব্দে তাকবীর দিচ্ছেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষ, ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু সেই মুহূর্তে সবাই এক। সত্যি এক অভাবনীয় দৃশ্য। নামাজের পর কি হয়? পরিবার পরিজনদের সাথে দেখা করা, উপহার দেওয়া, ছোটদের হাতে ঈদি তুলে দেওয়া আর বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার খাওয়ার মাধ্যমে দিনটি কাটে। রিয়াদ, জেদ্দার মতো অনেক শহরে ঈদ উপলক্ষে রাতের আকাশ ভরে যায় আতশবাজিতে। সৌদিতে ঈদ মানে এক অন্যরকম আবেগ, যেখানে ধর্ম, পরিবার আর উৎসব একসাথে মেশে। কিন্তু পরের দেশে ঈদের একটা আলাদা নাম আছে। সেই নামটা শুনলে আপনি একটু হাসবেনই। টার্কি বা তুরস্ক। এখানে ঈদকে বলা হয় রামাজান বাইরামি, কিন্তু সাধারণ মানুষ ডাকে সুগার ফেস্টিভ্যাল। বাংলায় বললে মিষ্টির উৎসব। কেন এই নাম? কারণ এই দিনে ছোটরা বড়দের সালাম করে আর বড়রা তাদের হাতে তুলে দেয় মিষ্টি আর উপহার। বাকলাভা, তুর্কি ডিলাইট, চকলেট, ক্যান্ডি প্রতিটা বাড়িতে অপেক্ষা করছে বাচ্চাদের জন্য। পাড়ার প্রতিটা দরজায় যেন মিষ্টির ডালা সাজানো। মানুষ নতুন কাপড় পরে আত্মীয় স্বজনের বাড়িতে যায়, নানা ধরনের মিষ্টান্ন খায়। বড়দের হাতে চুমু খেয়ে সালাম করা, এটা তুরস্কের ঈদের একটা গভীর রীতি। ইস্তানবুলের মিনারগুলো সাজে আলোয়, কোথাও কোথাও সুফি সঙ্গীতের আয়োজন হয়। পুরো শহরে একটা উৎসবের আমেজ। তুরস্কে ঈদ মানে মিষ্টি, আলো আর শ্রদ্ধার এক অদ্ভুত মিশেল। কিন্তু এরপর যে দেশের কথা বলবো সেখানে ঈদ মানে কোটি মানুষের মহাযাত্রা, আর
এই যাত্রার স্কেল না শুনলে বিশ্বাসই হবে না। একটাই উদ্দেশ্য, পরিবারের কাছে ফেরা। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ, প্রায় 23 কোটি মুসলিম একটাই দেশে। এখানে ঈদের সময় মুদিক নামে একটি বড় ঐতিহ্য রয়েছে। মুদিক মানে কি? শহরে কাজ করা মানুষরা ঈদের আগে নিজ নিজ গ্রামে ফিরে যায় পরিবার নিয়ে ঈদ উদযাপন করার জন্য। জাকার্তায় কাজ করেন, রওনা দিতে হবে সুরাবায়ায়। বালিতে কাজ করেন, ফিরতে হবে জাভায়। যেখানেই থাকুন ঈদে মাকে দেখতে যেতেই হবে। এয়ারপোর্টে ভিড়, ট্রেনে ভিড়, ফেরিতে ভিড়, মোটরসাইকেলে ভিড়, হাজার হাজার কিলোমিটারের পথ, কিন্তু মানুষ থামে না। পুরো দেশ যেন একসাথে চলতে শুরু করে। এটাই মুদিক। ঈদের দিনে তারা খায় বিশেষ খাবার, কেতুপাত, নারকেলের পাতায় মোড়ানো ভাত। দেখতে ছোট্ট, কিন্তু এটা শুধু খাবার না, এটা ইন্দোনেশিয়ার ঈদের পরিচয়। প্রতিটা পরিবারের টেবিলে এটা থাকবে। ইন্দোনেশিয়ায় ঈদ শুধু উৎসব না, এটা পুরো জাতির একটা টান, যেটা কোটি মানুষকে ঘরে ফিরিয়ে আনে। এরপর যে দেশের কথা বলবো, সেখানে ঈদের আসল উত্তেজনা শুরু হয় রাতে, দিনে না। পাকিস্তান। এখানে ঈদের সবচেয়ে প্রিয় মুহূর্তটা আসলে ঈদের দিনেরও আগে। একটা রাত আছে, যার জন্য সারা বছর আমাদের মতোই অপেক্ষা করে থাকে পাকিস্তানের মানুষ। নাম চাঁদ রাত। আকাশে চাঁদ উঠলেই শুরু হয় উত্তেজনা। বাজারগুলো আলোয় ভরে যায়, দোকানে দোকানে ভিড়। মেয়েরা হাতে মেহেদি দেয়। সারা রাত সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত। নতুন কাপড়, নতুন জুতা, মিষ্টি। করাচি, লাহোর, পেশোয়ার সব শহরে চাঁদ রাতের সেই আলো আর উৎসব একরকম। আর ঈদের দিনে নামাজের পর পরিবারগুলো একসাথে বসে। টেবিলে আসে শির খুরমা, সেমাই, দুধ, খেজুর আর বাদামের মিষ্টি পানীয়। এই একটা খাবার দিয়ে শুরু হয় পাকিস্তানের ঈদের সকাল। তারপর চলে আত্মীয়দের বাড়ি বাড়ি যাওয়া, ঈদি দেওয়া নেওয়া, একসাথে বিরিয়ানি খাওয়া, আনন্দ ভাগ করে নেওয়া। পাকিস্তানে ঈদ মানে চাঁদ রাতের আলো, শির খুরমার মিষ্টি গন্ধ আর পরিবারের উষ্ণতা, সব একসাথে। এবার আসি আমাদের প্রতিবেশী দেশ ভারতে। ভারতে প্রায় 20 কোটির বেশি মুসলিম, আর ঈদের দিনে এই বিশাল জনগোষ্ঠী একসাথে রাস্তায় নামলে যা হয়, সেটা একটা অন্যরকম দৃশ্য। এখানে ঈদের দিন বড় বড় মসজিদে হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করে। বিশেষ করে দিল্লির জামা মসজিদে ঈদের নামাজ দেখতে অসাধারণ লাগে। শত শত বছরের পুরনো এই মসজিদে সেদিন মানুষে মানুষে ভরে যায় পুরো চত্বর। ভেতরে জায়গা নেই, বাইরে রাস্তায় যায় নামাজ বিছানো। নামাজের পর সবাই একে অপরকে জড়িয়ে ধরে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানায়। চেনা অচেনা সবাই সেদিন আপনজন। রাস্তায় সেওয়াই, বিরিয়ানি, কোরমার গন্ধ। পুরো পাড়া যেন একটা বড় পরিবার হয়ে যায়। হিন্দু প্রতিবেশীরাও আসেন ঈদের খাবার খেতে। এটা ভারতের ঈদের একটা সুন্দর দিক। ভারতে ঈদ মানে লক্ষ কণ্ঠে একসাথে বলা ঈদ মোবারক। এর পরের দেশটা একদম আলাদা। এখানে ঈদের পোশাক, খাবার, পরিবার সব মিলিয়ে এক অন্যরকম উৎসব। তাদের পোশাক থেকে শুরু করে খাবার, সবকিছুতেই একটা আলাদা রুচি। মরক্কো। এখানে ঈদ উল ফিতর উদযাপন হয় খুবই আনন্দ ও ঐতিহ্যের সাথে। রমজান শেষে চাঁদ দেখা গেলেই পুরো দেশে ঈদের আমেজ শুরু হয়ে যায়। বাজারগুলো ভরে ওঠে নতুন কাপড়, মিষ্টি আর বিশেষ খাবারের প্রস্তুতিতে। রাস্তায় রাস্তায় সাজসজ্জা, মানুষের মুখে হাসি। ঈদের সকালে মানুষ খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে, নতুন বা পরিষ্কার কাপড় পরে বের হয় নামাজে। অনেকেই বড় মসজিদে যান, অনেকে আবার খোলা মাঠে একসাথে নামাজ পড়েন। মরক্কোর খোলা মাঠে হাজারো মানুষের নামাজের দৃশ্য, এটা নিজেই একটা অভিজ্ঞতা। নামাজের পর সবাই একে অপরকে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানায়, আলিঙ্গন করে। পরিচিত অপরিচিত সবাই। খাবারের টেবিল, এটাই মরক্কোর ঈদের সবচেয়ে বড় আকর্ষণ। ঈদের সকালে অনেক পরিবার খায় মুসেমেন, এক ধরনের পাতলা তেলে ভাজা রুটি, আর বাঘরির, মরক্কান প্যানকেক। এগুলো পরিবেশন করা হয় মধু আর মাখনের সাথে। পাশে থাকে নানা ধরনের মিষ্টি আর পেস্ট্রি। সকালের নাস্তাটাই হয়ে ওঠে একটা ছোট উৎসব। এরপর শুরু হয় আত্মীয়দের বাড়ি যাওয়া। মরক্কোতে এটা শুধু শিষ্টাচার না, এটা বাধ্যতামূলক আবেগ। সবাই একে অপরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানায়, একসাথে খাওয়া দাওয়া করে, গল্প আড্ডায় সময় কাটায়।
ছোটদের হাতে দেওয়া হয় উপহার বা কিছু টাকা। আর পোশাক, মরক্কোর ঈদের পোশাক একটা আলাদা পরিচয় বহন করে। পুরুষরা পরেন জেল্লাবা, লম্বা ঢিলেঢালা ঐতিহ্যবাহী পোশাক। নারীরা পরেন সুন্দর কাফতান, রঙিন নকশাদার শতাব্দী প্রাচীন ঐতিহ্যের প্রতীক। শহরের রাস্তায় বের হলে মনে হবে যেন একটা জীবন্ত ঐতিহাসিক উৎসবের মধ্যে ঢুকে পড়েছেন। সব মিলিয়ে মরক্কোর ঈদ হল পরিবার, ঐতিহ্য, সুস্বাদু খাবার আর একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার এক সুন্দর উৎসব। দেশ আলাদা, ভাষা আলাদা, খাবার আলাদা, পোশাক আলাদা, কিন্তু একটা জিনিস সবখানে এক, ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার ইচ্ছা। সেটা থামানো যায় না, সেটা কোনো সীমানা মানে না। এই ভিডিও দেখে যদি মনে হয় নতুন কিছু জানলেন, এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনার পরিবারে বা এলাকায় ঈদের সবচেয়ে মজার বা অনন্য যে রীতি আছে সেটা কি। ঈদ মোবারক।